ডক্টর ইউনূস সরকার যা পারছে না, বিএনপি তা কোশ্চিন কালেও পারবে না। এই থিওরি জনগণকে মুখস্থ করাতে হবে। দর্শক, জনগণ ডক্টর ইউনূসের পক্ষে, ডক্টর ইউনূস সরকারের উপর আস্থা রাখে। বিএনপি ক্ষমতা আসার জন্য পাগল হয়ে গিয়েছে। এজন্য কয়েকটা থিওরি সামনে এনেছে যে নির্বাচিত সরকার ছাড়া ষড়যন্ত্র মোকাবেলা সম্ভব নয়, নির্বাচিত সরকার ছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ সম্ভব নয়, নির্বাচিত সরকার ছাড়া এই সম্ভব নয়, সেই সম্ভব নয়। দর্শক, রুহুল কবির রিজভির একটা বক্তব্য, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ। এ কথাটা ঠিক নয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ কাঙ্ক্ষিত পর্যায়ে সরকার করতে পারেনি, এটা ঠিক, কিন্তু ব্যর্থ সেটা নয়। নিয়ন্ত্রণ তো হয়েছে। এখন কি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আছে? নাই। হ্যাঁ, যতটুকু আছে আমরা আরো ভালো চাই। এটা দেশ পূর্ণাঙ্গ সংস্কার হয়ে বিএনপির চাঁদাবাজরা শায়েস্তা হবে, সিন্ডিকেট শায়েস্তা হবে, তারপরে তার আগ পর্যন্ত এটা ঠিক আছে। তবে আমরা আরো ভালো চাই। আমরা চাই জনগণের সবকিছু নাগালের মধ্যে আসা, জনগণ কোনো কষ্ট না পাক। কিন্তু দেখেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ। আপনি কি মনে করেন? আমরা যদি ব্যর্থ ধরেও নেই যে ডক্টর ইউনূস সরকার আসলে এই সেক্টরটা পারেনি, এটা ঠিক। যেমন বিএনপির চাঁদাবাজদেরকে শায়েস্তা করতে পারেনি, বিএনপির সিন্ডিকেটদেরকে ধরতে পারেনি, ব্যর্থতা আছে। তা যে ক্ষেত্রে ডক্টর ইউনূস ব্যর্থ, ওই ক্ষেত্রে বিএনপি সফল হবে, এটা কেন? বিএনপি কি তারা অতীতে দেশ চালিয়েছে না? বাংলাদেশের ইতিহাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সবচেয়ে ভয়ানক অবস্থা ছিল বিএনপির আমলে। বিএনপির আমলে যে ইনফ্লেশন হয়েছিল বাংলাদেশের ইতিহাসে 2006 সালের মতো আর কখনো হয়নি। অতএব চাঁদাবাজির রেকর্ডও বিএনপি আওয়ামী লীগের আমলে সেম প্রায়, এবং অর্থ পাচারের ক্ষেত্রেও প্রায় সেম। যদিও আওয়ামী লীগ আমলে তো ইনফ্লেশন কিংবা নানান কারণে পরিমাণটা বেশি, এবং আওয়ামী লীগ চরিত্রগতভাবে চোর। বিএনপি ওইভাবে না, কিন্তু বিএনপির মধ্যে একটা বড় অংশ আছে চোর, চুরি করে। অতএব দ্রব্যমূল্য থেকে শুরু করে নানান কিছু ডক্টর ইউনূস সরকার যেটা পারবে না, সেটা বিএনপি কোশ্চিন কালেও পারবে না। ডক্টর ইউনূস সরকার যে সংস্কার বাস্তবায়ন করতে পারবে না, সেটা বিএনপি কখনোই পারবে না। আমি যে কথাটা আগে বলতাম আবারও বলি, আলুর কেজি এখন 30 টাকা, কোথাও কোথাও 40 টাকা। এই সেম একেবারে উৎপাদন হয়েছে জাস্ট এই সময়টা নতুন আলু বাজারে। এই সময় বিএনপি ক্ষমতায় থাকলে আলুর কেজি খেতে হতো 80 টাকা। যখন 120 টাকা আলু কেজি ছিল, তখন বিএনপি ক্ষমতায় থাকলে 300 টাকা খেতে হতো। পেঁয়াজের কেজি 500 টাকা 600 টাকা দিয়ে খেতে হতো। কিন্তু ডক্টর ইউনূস সরকার পারেনি, কিন্তু তারপরও বিএনপি থাকলে আমাদের একেবারে না খেয়ে মরা লাগতো। কারণ বিএনপি ক্ষমতার বাইরে থেকেই চাঁদাবাজি করে, সব জায়গা খায়। আওয়ামী লীগের একটা দিক ছিল, তারা নিজেরা খেত, কর্মীদের খাওয়াতো, ভাগ করে খেত। আর বিএনপির হচ্ছে সব নিজেরা খায়, জনগণের জন্য বা কর্মীদেরকে কিছু দেয় না। অতএব এই রুহুল কবির রিজভী যেটা বলছেন, অন্তর্বর্তী সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলেও বিএনপি সফল হবে, একথা জনগণ মনে করবেন না। অতএব তারা এটা কেন বলছে? তারা ব্যর্থ ভাই, আমাদেরকে দ্রুত নির্বাচন দিয়ে আমাদের কাছে ক্ষমতা দেন, আমরা পারবো। তারা পারবে না, তারা কিছুতেই পারবে না। অতীতে দেখেছি না, নিত্য প্রয়োজন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সাধারণ মানুষকে স্বস্তি দিতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির। হ্যাঁ, স্বস্তি দিতেও ব্যর্থ না। এখানে অন্য কেউ ক্ষমতায় থাকলে, বিএনপি ক্ষমতায় থাকলে 5-7 হাজার লোক মারা যেত, কমপক্ষে 200, 250, 300 মারা যেত। বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ক্ষমতার বাইরে থেকেই প্রায় 30 জন মারা গেছে। আর ক্ষমতায় থাকলে এক বিএনপি আরেক বিএনপি হত্যা করতে, এটা 200-300 ছাড়িয়ে যেত। আর জনগণকে স্বস্তি দিতে পুরোপুরি পারেনি। হ্যাঁ, আমরা চাই ইউরোপ আমেরিকার মতো, ডেনমার্ক, সুইজারল্যান্ড, নরওয়ে, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোর মতো মানুষ শান্তিতে থাকুক। কিন্তু যতটুকু অস্বস্তিতে আমরা, ততটুকু অস্বস্তিতে বিএনপির কারণে। বিএনপির লোকজন নিজেরা মারামারি করে, রাস্তাঘাটে আমরা ঠিকমতো হাঁটতে পারি না। বিএনপির লোকজন তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, তারা চাঁদাবাজি করে, জনগণের উপর হামলা করে, তারা রক কেটে দেয় এক বিএনপি আর এক বিএনপি, তারা সিন্ডিকেট করে, তাদের কমিটি নিয়ে তারা ককটেল ফুটায়। অতএব দেশের মানুষ যে যতটুকু অশান্তিতে, বিএনপির কারণে। তিনি বলেন তারা এখন বাজার সিন্ডিকেট দমাতে পারেনি। বাজার সিন্ডিকেট কাদের হাতে? বিএনপির হাতে। তো যে কেউ জানে, পণ্যের লাগামহীন উচ্চমূল্য দিশেহারা মানুষ, প্রতিদিন সংসারে ব্যয় মেটাতে জনগণ যুদ্ধ করতে হচ্ছে। না, এইসব কবিতা বললে লাভ নেই। এই মুহূর্তে, এই জানুয়ারির প্রথম দিকে অতটা কঠিন পরিস্থিতি না।
রিজভী বলেন, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির মধ্যে মরার উপর খাড়ার ঘা হিসাবে চলতি 2024-25 অর্থ বছরের মাঝপথে শতাধিক পণ্য সেবার মূল্য সংযোজন বা মূসক বা ভ্যাট সম্পূরক শুল্ক বাড়িয়েছে। হ্যাঁ, এই কারণে কিছু অসুবিধা হবে, সাধারণ মানুষের চাইতে বড় লোকদের অসুবিধা বেশি হবে। তারপরও সাধারণ মানুষের উপর সামান্য প্রভাব পড়ুক, আমরা এটা চাই না। এগুলো সরকার পুনর্বিবেচনা করবে। তবে বিএনপির সময় এগুলো আরো, বিএনপি হলে এটা আরো বাড়তো। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে মরার উপর খাড়ার ঘা হিসাবে এই শতাধিক পণ্য সেবার, শতাধিক না, এটা বাড়িয়ে বলছেন। তবে দৈনন্দিন জীবন যাত্রার খরচ আরেক দফা বাড়ছে সাধারণ মানুষের। এমনিতেই মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী প্রবণতার কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। সেখানে জীবন রক্ষাকারী ওষুধ, এলপি গ্যাস, গুঁড়ো দুধ, বিস্কুট, আচার, টমেটো, কেচাপ, যদি বেশি, এগুলো একেবারে খুব কমই অতি জরুরি, কিন্তু তারপরও এগুলোর জনগণের সাথে সম্পর্কিত বিষয়গুলো, একেবারে লোয়ার ক্লাস না হলেও মিডল ক্লাসের সাথে সম্পর্কিত জিনিসগুলোর দাম বাড়াতে পারবে না। এটা প্রত্যাহার করতে হবে, সরকারকে পুনর্বিবেচনার আহ্বান আমরা জানাবো। কিন্তু ভাগ্য ভালো যে বিএনপি ক্ষমতায় নাই। বিএনপি ক্ষমতায় থাকলে একেবারে আমাদের না খেয়ে থাকতে হতো।